আজকের রেসিপি পাকা আমের বাটি কেক। কোনো ঝামেলা ছাড়াই আমি গ্যাসের চুলায় বানিয়ে নেব পাকা আমের বাটি কেক। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সম্পাকি কিচেনে। এখানে আমি বাটি কেক বানানোর জন্য একটা পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমটা দেখবেন একটু মিষ্টি নিলেই ভালো হয়। সেই পাকা আমটাকে আমি দু টুকরো করে নিয়েছি। দু টুকরো করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। ছোট ছোট পিস করে নিয়ে ওই ছুরির সাহায্যেই আমি একটা পাত্রে নিয়ে নেব। আপনারা যেভাবেই হোক কাটতে পারেন, আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমার এক পাশের আমটা কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি আর এক পাশের আমটা একইভাবে ছুরির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমটা আমি কিভাবে কাটছি। আপনারা আপনাদের সুবিধা মতো আমটা কেটে নেবেন। আমার কিন্তু দু সাইডের আমটাই কেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন পরিমাপটা। আমি একটা পাত্রের সাহায্যে কিন্তু মাপটা রাখবো। আপনারা এখানে কাপ, বাটি কিংবা মেজারমেন্টের সাহায্যেও মেপে নিতে পারেন। আমি এখানে একটা বাটির সাহায্যে মেপে নিচ্ছি। একটা ছোট কাচের বাটির এক বাটি সুজি নিয়েছি। এবার সুজিটা আমি মিক্সারের সাহায্যে পেস্ট করে নেব। এবার মিক্সারেরটা ভালো করে বন্ধ করে দিতে হবে। দিয়ে একভাবে মিক্সারটা চালাবেন না, একটু চালাবেন, একটু বন্ধ করবেন, একটু চালাবেন, বন্ধ করবেন। দেখুন আমার কিন্তু সুজির পেস্টটা রেডি হয়ে গেছে। সুজির পেস্টটা কিন্তু খুব ভালো মতো কিন্তু মিহি হবে না, চালের গুঁড়ির মতো কিন্তু একটু হাতে বাঁধবে, আটার মতো সফট কিন্তু হবে না। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুজির পেস্টটা আমি একদিকে সরিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, তাই আমি এক বাটি চিনি অ্যাড করলাম। ওই চিনির মধ্যে আমি আমটা দিয়ে দেব। আমি এখানে একটা আম নিয়েছি। এবার কিন্তু কোনো জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পেস্টটা ঢেলে নেব। যে বাটিতে আমি সুজি মেপে নিয়েছি সেই বাটির এক বাটি পেস্ট আমি কিন্তু এখানে নিয়ে নিলাম। এক বাটি আম ও চিনির যে পেস্ট, সেই পেস্টটা আমি এখানে নিয়ে নিলাম। পেস্টটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিতেও পারেন যদি আমে ছোবড়া থাকে। আমি যে আমটা নিয়েছি সেই আমে কিন্তু কোনো রকমের ছোবড়া নেই, তাই ছাঁকাছাঁকির ঝামেলাও নেই। আমি এখানে অ্যাড করছি টক দই। যেহেতু ডিম ব্যবহার করছি না, তাই আমি এখানে 2 চামচ টক দই অ্যাড করলাম। আপনারা চাইলে ডিমও অ্যাড করতে পারেন। এবার আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। আম ও টক দইয়ের যে মিশ্রণ, সেই মিশ্রণটা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে মিশিয়ে নেবেন। এরপর আমি যে সুজিটা পেস্ট করে রেখেছিলাম সেই সুজিটা আমি অ্যাড করছি। সুজিটা অ্যাড করার পর আমের যে পেস্ট, সেই পেস্টটার সঙ্গে কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নেব। মেশানোর পর দেখবেন একটু অন্যরকম কালার চলে আসবে। আমার এখানে সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে ময়দা অ্যাড করছি। ময়দা অ্যাড করলে যে কেকটা তৈরি হবে সেই কেকটা কিন্তু ওপর থেকে ফাটবে না। ময়দাটা অ্যাড না করলে শুধু সুজি দিয়ে যদি কেক বানাতে যাওয়া হয় তাহলে কিন্তু কেকটা উপর থেকে ফেটে যাবে। এবার আমি কিন্তু সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব
সব উপকরণগুলো ভালোভাবে মেশানোর পর আমি এখানে অ্যাড করছি আগে থেকে 2টো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সেই এলাচ গুঁড়ো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে কিন্তু অ্যাড করব কিশমিশ। আমি এখানে অল্প পরিমাণে কিশমিশ অ্যাড করছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটই আপনারা ইউজ করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আমি দুধটা ঠান্ডায় দুধই অ্যাড করলাম। এবার সব উপকরণগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন একটা কিন্তু অন্যরকম কালার চলে এসেছে। যত ভালোভাবে ফেটানো যাবে তত কিন্তু ভালো ফুলবে কেকটা। এরপর আমি এখানে অ্যাড করছি বেকিং পাউডার। বেকিং পাউডার অ্যাড করার পর আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু টক দই দিয়েছি তাই একটু লবণ অ্যাড করলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর অ্যাড করলাম সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। ঘনত্বটা খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবার কিন্তু আমি 5 মিনিট মতো কভার করে রেখে দেবো, দিয়ে সাইড করে রেখে দেবো। এবার কেক তৈরি করার জন্য একটা স্টিলের বাটি নিয়েছি, বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারাও কিন্তু একইভাবে বাটিতে তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে বাটির গাটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এতে করে কেকটা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ভালোভাবে উঠে পড়বে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির গায়ে কিন্তু ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন কিন্তু কেক তৈরি করার জন্য যে বাটিটা আমি রেডি করছি সেই বাটিটা কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে দেব। আবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও কিন্তু হবে না। এবার আমি যে পাত্রটা রেডি করে রেখেছি সেই পাত্রে আমি মিশ্রণটা অ্যাড করছি। কেক বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করেছি সেই মিশ্রণটা আমি অ্যাড করে দিলাম। এবার কিন্তু বাটিটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। বাটির ভেতরে যদি কোনো এয়ার বাবল থেকে থাকে তাহলে সেই এয়ার বাবলটা চলে যাবে, আর এয়ার বাবলটা যদি থেকে যায় কেকে ফাঁক থেকে যাবে। এবার আমি আগে থেকে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি 10 মিনিট আগে। ননস্টিকের কড়াইটা গরম করা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার স্ট্যান্ডের ওপর আমি বাটিটা বসিয়ে দিলাম। কেকের বাটিটা বসানোর পর আমি 10 মিনিট কভার করে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে
ওপর থেকে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটই দিতে পারেন। কিশমিশটা আগে দিয়ে দিলে কিন্তু ভেতরে ডুবে যেত, তার জন্য 10 মিনিট কুক করার পরেই কিন্তু ড্রাই ফ্রুটটা দিতে হবে। যে কোনো ড্রাই ফ্রুটই দেন না কেন 10 মিনিট কুক হওয়ার পর কিন্তু ড্রাই ফ্রুটটা দিতে হবে। তারপর আমি আবার কভার দিয়ে দিচ্ছি। কভার করে 40 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 40 মিনিট কিন্তু হয়ে গেছে। আমি কভারটা তুলে নিলাম। এবার দেখুন কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছুরির গায়ে কিন্তু কোনোভাবে কেক লেগে যাচ্ছে না, তার মানে কেক পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে আমি 10 মিনিট ঠান্ডা করে হতে দেবো। 10 মিনিট ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে কিন্তু আমি আপনাদের কেকটা কেটে দেখিয়ে দেবো। দেখুন কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কেকটা উঠে পড়ছে। খুব সুন্দর কিন্তু কেক রেডি হয়ে গেছে। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো